আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমরা অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজকে আমরা মিশরের আঞ্চলিক ভাষা শিখব একেবারে শুরু থেকে ইনশাআল্লাহ। মানে কিভাবে শুদ্ধ আরবি ভাষায় কিভাবে সকল আরবি কান্ট্রিতে কথা বলে এবং মিশরের আঞ্চলিক ভাষায় কিভাবে ওই শব্দটাকে উচ্চারণ করা হয় ইনশাআল্লাহ একেবারে প্রথম থেকে। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে প্রথম থেকে আমরা কিভাবে আরবি ভাষা শিখব বা কিভাবে মিশরের আঞ্চলিক ভাষা শিখব, শুধু আজকে তাদের জন্য। আর যারা মিশরে আছেন কিন্তু তাদের কথা ধরতে পারতেছেন না, তারা কি দিয়ে ব্যবহার করছে, শব্দটা মনে করেন জামিলকে মূলত ওরা জিমও বলে এবং জিমকে গয়নও বলে। এই হিসাবে জিমকে জামিল বলে আবার জিমকে গামিলও বলে। এই জন্য যারা মিশরে আসছেন মোটামুটি 1 বছর 2 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা মিশরের আঞ্চলিক ভাষার অক্ষরটা বা ধরতে পারতেছেন না, ওদের উচ্চারণটা ধরতে পারতেছেন না। তাদের জন্য আজকের ভিডিও ইনশাআল্লাহ। তো অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে এই ভিডিওটি। তো আজকে প্রথম থেকেই একেবারে আলিফ বা তা এভাবে এটার প্রথম থেকেই কিভাবে মিশরের আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয় এবং কিভাবে শুদ্ধ ভাষায় ব্যবহার করা হয় সেটা আমরা আজকে জানব। তো এখানে প্রথমে হলো এটা আরবি ভাষা, এটা তো আরবি ভাষা, এটা মিশরের আঞ্চলিক ভাষায় কিভাবে উচ্চারণ করা হয়। এখানেও মিশরের দুইটা লাইন নিয়ে আসছি, এটা হলো মিশরের আবার এটা হলো মিশরের। তো প্রথম থেকে আলিফ, এটা আলিফে সমস্যা নেই, যেখানে এই যে লাল দেওয়াটা আছে সেখান থেকে ওরা উচ্চারণ করে। তো বাকে বাই বলে, তাকে তাই বলে, কিন্তু এই যে সাটাকে মিশরেরা তা বলে। এই যে আলিফ বা তা আলিফ বা তা এটা থেকে প্রথম থেকে শুরু করছি ইনশাআল্লাহ। এই ভিডিওটি অবশ্যই আর দ্বিতীয়বার করা হবে না, কারণ যারা প্রথম থেকে চাচ্ছেন মিশরের আঞ্চলিক ভাষা শিখতে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং সুন্দর করে বুঝে নেবেন। তো এই যে সাটাকে মিশরেরা সবসময় তা ব্যবহার করে। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যাব এবং আস্তে আস্তে এটার মেসাল বা এক্সাম্পল হিসেবেও জানব। তো তাকে মিশরেরা তা হিসাবে ব্যবহার করে থাকেন। তারপরে জিমকে মিশরেরা গয়ন অথবা জিম বলে ব্যবহার করে থাকেন। জিমকে মিশরেরা গয়ন ব্যবহার করেন অথবা জিম ব্যবহার করেন। এই যে এই গয়ন ব্যবহার করে সয়দিরাও কিন্তু জিমকে গয়ন ব্যবহার করে থাকেন মাঝে মধ্যেই। কিন্তু মিশরের আঞ্চলিক ভাষায় এখানে মনে করেন যারা কায়রোতে থাকেন, কায়রো হলো রাজধানীর নাম। তো এই রাজধানীতে যারা থাকে তারা মিশরে এই জিমকে গয়ন হিসাবে ব্যবহার করে থাকেন বা গয়ন হিসাবে পরিচিত জিমকে। আর আহলুস সয়েদ মনে করেন একটা সয়েদ এলাকা, সেখানে প্রায় 5-6টা মুহাফাজা হলো 5-6টা ডিস্ট্রিক্ট রয়েছে। সেই ডিস্ট্রিক্টের মাধ্যমে সেই ডিস্ট্রিক্টের মানুষরা তারা জিম হিসাবেই ব্যবহার করে থাকেন। মনে করেন মসজিদ, আমরা বলি মসজিদ, কিন্তু মিশরের আরবি ভাষায় এমনি সিম্পল আরবি ভাষা হলো মাসজিদুন। জিমকে আমরা মাসজিদুন এভাবে ব্যবহার করে থাকি আরবি শুদ্ধ ভাষায়। আর মিশরের আঞ্চলিক ভাষায় যারা আহলুস সয়েদ বলতে যারা ওই যে বলছিলাম যে 5-6টা মুহাফাজা আছে, সেই মুহাফাজার মানুষগুলো দ্বারা এই জিমকে মসজিদ হিসাবেই ব্যবহার করে থাকে। কিন্তু যারা কায়রোতে থাকে বা কায়রোর উপাধি, মনে করেন এখানে প্রায় কায়রোতে অনেক এলাকায় আছে, কায়রো, গিজা, তারপরে আশের মিন রমাদান, এখানে এই কয়েকগুলো আছে। এরাও 7 অক্টোবর, তারপরে এই জিনিসগুলো মনে করেন কায়রোর আশেপাশের অঞ্চলগুলো তারা এই জিমকে গয়ন হিসাবে চিনে থাকেন বা গয়ন হিসেবে পরিচিত। যেমন জিমকে তারা এই মসজিদকে তারা মসজিদ বলে, মসজিদ। তারপরে ঠিক আছে, এটাও ঠিক আছে, দাল এটাও ঠিক আছে। তারপরে এই হলো জাল। এই জালটাকে মিশরের আঞ্চলিক ভাষায় দাল হিসাবে ব্যবহার করে থাকে। জালকে মিশরীরা দাল হিসাবে ব্যবহার করে থাকেন। জাল দাল। মনে করেন খুজ হলো নাও, খুজ, জাল হলো খুজ। এটা হলো আরবির শুদ্ধ ভাষা। আরবির শুদ্ধ ভাষা হলো খুজ। কিন্তু এই মিশরের আরবি ভাষা বা মিশরের আঞ্চলিক ভাষায় এই দালটাকে তারা জালটাকে তারা দাল হিসেবে ব্যবহার করে থাকে, বলে খুদ। মনে করেন আখাজা থেকে আখাজা ইয়াখুজু, আখাজা গ্রহণ করা। আমরা শুদ্ধ ভাষায় আরবি শুদ্ধ ভাষায় আলিফ, খ, জাল
আখাযা, মনে করেন আখাস্তু, আখাস্তু মানে আমি গ্রহণ করছি যে কোনো জিনিস। মনে করেন আনা আখাস্তু, আমি গ্রহণ করেছি। কিন্তু মিশরের আঞ্চলিক ভাষায় এরা সবাই, মানে মিশরের সকল আঞ্চলিক ভাষায় এরা বলে আখাদ তু, আ খা দাল তা, মানে আখাদ তু মানে আনা আখাত্তু, এভাবে বলে আনা আখাত্তু, আমি গ্রহণ করছি। আর শুদ্ধ ভাষা হলো আনা আখাজ তু, জাল, জালটাকে মিশরীয়রা দাল হিসেবে ব্যবহার করে থাকেন। তো শুদ্ধ ভাষা হলো আখাজা, আখাজা, আ খ জাল, আখাজা, এটা হলো মূল। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো আখাদা, আখাত্তু, আখাজতু আর শুদ্ধ ভাষা। আর আঞ্চলিক ভাষা হলো আখাত্তু, মানে দাল হিসেবে ব্যবহার করে থাকেন। তারপরে রটাকে রয় ব্যবহার করে, ঝা ঝাকে ব্যবহার করে ঝাই ব্যবহার করে, সিনকে সিনি ব্যবহার করে। তারপর এখানে হলো শিন, শিনকেও শিন ব্যবহার করে থাকে। সদ, সদকে সদ ব্যবহার করি। দোয়া, তোয়া, এগুলো সবগুলোই সেম। তারপরে হলো এই যে আরবি শুদ্ধ ভাষায় আমরা জোয়াটাকে জোয়া ব্যবহার করে থাকি। জোয়া, এটা হলো জোয়া, জোয়া মানে তোয়ার পরে যেটা, এই যে তোয়া তারপরে জোয়া, এই জোয়াটাকে আমরা আরবি শুদ্ধ ভাষায় জোয়া ব্যবহার করে থাকি। কিন্তু মিশরের আরবি ভাষায় জোয়াটাকে তারা সবসময় দোয়া ব্যবহার করে থাকেন। দোয়া, জোয়া, দোয়া, এই যে এখানে যে এই যে দোয়া মানে সোয়াদ তারপরে দোয়াত, এই সোয়াদকে সদি বলে, দোয়াতকে দোয়াদি বলে। আবার এই সেম শব্দটি সেম মানে উচ্চারণটি আবার জোয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মনে করেন আমরা মাঝে মধ্যে বলি জোয়া, জোয়া, মনে করেন জহরুন, জোয়া হা র, জহরুন মানে হলো পিঠ, মানে একটা মানুষের পিঠ। পিঠকে মানুষ মানে পিঠকে মিশরের যে কোনো আরবি ভাষায় শুদ্ধ আরবি ভাষায় জহরুন, আর জহরু, জহরু মানে পিঠ। এই পিঠকে আবার মিশরের আঞ্চলিক ভাষায় বলে দহর, দহর। মনে করেন সলাতু জোহর, সলাতু জোহর মানে হলো জোহরের নামাজ। জোহরুন, জ হা র, সলাতু জোহর মানে সলাতু জোহর হলো দুপুরের নামাজ। সলাতু জোহরকে দুপুরের নামাজ ব্যবহার করে থাকে আরবি শুদ্ধ ভাষা। এবং মিশরের আঞ্চলিক ভাষায় সলাতু জোহরকে সলাতু দোহর বলে, দোহর। মনে করেন আদানা দোহর আল্লাহ, এই যে বলছিলাম যে আলি, এই যে জাল, এই যে জাল, এই জালটাকে মনে করেন আজানা, আজানা ইউআজিনু মানে আজান দেয়া, মানে মুয়াজ্জিন যে আজান দেয়। মনে করেন ফজরের আজান দিছে, ফজরের আজান দিছে অনেক আগে, এখন আমাদের এখানে সকাল, তো ফজরের আজান দিছে। তো মনে করেন আমি যদি জিজ্ঞাসা করি কাউকে যে আদানা দোহর আল্লাহ এই, মনে করেন কাউকে যদি জিজ্ঞাসা করি আদানা দোহর আল্লাহ এই, তাহলে মানুষ বলবে লা, মনে করেন মুসাদ্দানাত অথবা মাদ্দানস। মনে করেন এটা পরে বুঝবো আস্তে আস্তে। কিন্তু এই যে আজানা, আলিফ জাল নুন, আজানা, আজানা মানে হলো মানে আজান দেয়া, আজানা ইউআজিনু। আর এই যে জালকে মিশরীয়রা সবসময় দাল হিসেবে ব্যবহার করে থাকে। তো এই জন্য এখানে আবার এখানেও কি এই যে জোয়া, এই যে জোয়া, জোয়াকে আবার মিশরীয়রা দোয়া হিসেবে ব্যবহার করে থাকে। তো এখন মনে করেন আজানা দোহর, মনে করেন আজানা আর জোহর, শুদ্ধ ভাষা হলো আজানা আর জোহর। এই জালকে আমরা জাল ব্যবহার করি এবং জোয়াকে জোয়া ব্যবহার করে থাকি। তো আজানা জোহর, আজানা মানে আজান দিছি, জোহর মানে জোহরের আজান, জোহরের আজান দিছি। এখন আমরা যদি মিশরের আঞ্চলিক ভাষায় ব্যবহার করে থাকি এই শব্দটিকে, তাহলে বলবো আদানা, আদানা দোহর, আলিফ দাল নুন, এই যে দালকে মিশরীয়রা দাল হিসেবে ব্যবহার করে থাকে এখানে, এই জন্য আদানা, আলিফ দাল নুন আদানা। তারপরে এই যে জোয়া, এই যে জোয়াকে মিশরীয়রা দোয়া হিসেবে ব্যবহার করে থাকে, এই জন্য জোহরকে হলো দোহর। তো আদানা দোহর, আদানা দোহর ওয়াল্লা এ, ওয়াল্লা এ আমরা সকল সময় জেনেছি যে ওয়াল্লা এ শব্দটি মানে মিশরের আঞ্চলিক ভাষা এরা মানে প্রশ্ন করার অর্থে ব্যবহার করে থাকে। তো আদানা দোহর ওয়াল্লা এ, আদানা দোহর ওয়াল্লা এ, এটা হলো আদানা, আদানা দোহর ওয়াল্লা এ। তো আমার উদ্দেশ্য হলো এই যে জোয়া, জোয়াটাকে দোয়া হিসেবে ব্যবহার করে থাকে। তো সলাতু জোহর মানে সলাতু দোহর। তারপরে আইন, আইনকে মিশরে আইন ব্যবহার করে থাকে, গয়নকে গয়নি ব্যবহার করে থাকে, ফাকে ফাই ব্যবহার করে থাকে। তারপরে কফ, এই যে আরেকটা ঝামেলার শব্দ হলো কফ। এই কফকে মিশরেরা সবসময় হামজা ব্যবহার করে থাকে অথবা গয়ন ব্যবহার করে থাকে। তো কফকে মিশরীয়রা হামজা ব্যবহার করে থাকে অথবা গয়ন ব্যবহার করে থাকেন। এখানে এই যে শুদ্ধ ভাষা কফ, কফকে মনে করেন মিশরের যারা মানে কায়রোতে যারা থাকে, কায়রোতে বলছিলাম যে কায়রোর অধিবাসী এই মানে কয়েকটা এলাকা, এই কয়েকটা এলাকার আশেপাশের মানুষরা কফকে সবসময় হামজা ব্যবহার করে থাকে। মনে করেন আমি যদি বলি আনা খুলতু,
আনা কুলতু মানে আমি বলেছি, যে কোনো কথাই বলেছি, মানে কলা কলা যে মানে সে একজন বলছে, কলাত মানে সে একটা মহিলা বলছে, কুলতু মানে আমি বলছি। ওই যে আমরা গর্দন হিসেবে জানি যে কলা কলা কলু কলাত কলাতা কুলতু, কলাত কলাতা কুলনা, কুলতু কুলতুমা কুলতুম, এইভাবে। তো কলা মানে সে বলা, সে একজন বলেছে। তো মনে করেন কল আলী হুয়া কল আলী, সে আমাকে বলেছে, এটা হলো শুদ্ধ ভাষা। আর মিশরের যারা এই কায়রোতে থাকে তারা বলে হুয়া, হুয়া মানে ঠিক আছে, কিন্তু কল আলী মানে বলে আল্লি। কফকে সবসময় মিশরীরা হামজা ব্যবহার করে থাকেন। এটা সকল মিশরীয়দের মানে সকল মিশরী না, এটা হলো যে কায়রোর অধিবাসীরা কফকে হামজা ব্যবহার করে থাকেন। মনে করেন হুয়া কল আলী, এটা হলো শুদ্ধ ভাষা। আর মিশরের আঞ্চলিক ভাষায় এইটাই কি বলে, হুয়া আল্লি মানে সে আমাকে বলেছে। অথবা এই যে বলছিলাম আহলুস সয়েদ নামে একটা জায়গার নাম, সে আহলুস সয়েদকে কফকে গয়ন ব্যবহার করে থাকেন। যেমন এই যে হুয়া কল আলী, এই শব্দটি কি, হুয়া কল আলী ওরা বলে, মানে এই যে আহলুস সয়েদ যারা সয়েদের অঞ্চলগুলোয় তারা বলে হুয়া গাল্লি গা, এই যে গয়ন শব্দটিকে ব্যবহার করছে কফের পরিবর্তে। হুয়া কল আলী এটা হলো শুদ্ধ ভাষা। আর মিশরের আঞ্চলিক ভাষার একটা আহলুস সয়েদ যারা সেটা বলে হুয়া গাল্লি, আর যারা কায়রোতে থাকে তারা বলে হুয়া আল্লি। এটা হলো পার্থক্য। তারপরে এই যে এই কাফকে ছোট কাফ, এই কাফটাকে কাফি বলে, তারপরে লামকে লামি বলে, আবার মিমকেও কিন্তু পরিবর্তন করে ফেলে মাঝে মধ্যে। কিন্তু আমি মিশরের অধিকাংশ মানুষগুলো কিন্তু মিমকে মিমি বলে থাকে, কিন্তু এখানে আমি এটা নিয়ে এসেছি কারণ যারা আহলুস সয়েদ বলছিলাম যে মানে 5-6টা এলাকা, মানে বানসেফ থেকে শুরু করে, বানসেফ, আলমিনিয়া, তারপরে খেনা, সোহাজ, তারপরে এই যে শাইখুল আজহার আছে আমাদের, সেই শাইখুল আজহারের বাড়ি হলো ওইদিকে, আসওয়ানের ওইদিকে। তো এই আহলুস সয়েদ যারা হলো এই আহলুস সয়েদের মানুষগুলো এই মিমকে নুন হিসাবে ব্যবহার করে থাকেন মাঝে মধ্যে। কিছু অঞ্চলে আমি গিয়েছি তখন তারা বলেছে এই শব্দগুলো। তো আবার মিশরের ভিতরে, মিশরের কায়রোর ভিতরেও পার্থক্য করা যায় এই ভাষার মানে ভাষার ক্ষেত্রে। ভাষা শোনার পরে মাঝে মধ্যে মনে করেন কেউ বলে হুয়া আল্লি, তখন আমি বলি তুমি কি মিশরি, মানে মিশরি কায়রো তাই না। মাঝে মধ্যে যদি কেউ বলে হুয়া গাল্লি, মানে কফকে যদি গয়ন হিসেবে ব্যবহার করে, তাহলে আমি বলি, মাঝে মধ্যে বলে থাকি যে তুমি কি কায়রোতে, মানে তোমার বাবা মা কি কায়রোতে থাকে নাকি তুমি গ্রামে থাকো, অথবা গ্রাম থেকে আসছো, অথবা তুমি কোন মুহাফাজা কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি এসেছো। তারপরে যদি বলি তুমি কি আহলুস সয়েদ, তাহলে বলে হ্যাঁ আমরা তো আহলুস সয়েদ। তখন তারা বলে আবার কিভাবে তুমি বুঝছো, অথবা এভাবে। তখন আমি বলি যে দেখো, মিশরেরা কফকে সবসময় হামজা হিসাবে ব্যবহার করে থাকে, এবং আহলুস সয়েদ যারা তারা কফকে সবসময় গয়ন হিসাবে ব্যবহার করে থাকে। ও বলছে হ্যাঁ এটা তো সত্যি বলছো। তো যাই হোক, এই যে মিমকে সবসময় নুন হিসেবে ব্যবহার করে থাকে, কিন্তু সকল ক্ষেত্রে না। সকল যে একটা ভাষা আছে, প্রত্যেকটা ভাষার ভিতরে যে মিমটাকে চেঞ্জ করে সেভাবে না। এখানে কিছু দুই তিনটা শব্দ আছে, সেই শব্দগুলো আমি শুনেছি। মনে করেন পানির মোটর, আমরা বলি পানির মোটর, যেই পানির মোটর দিয়ে পানি উঠানো হয়, উপরে উঠানো হয়। তো সেই পানির মোটরকে মনে করেন ওরা মিমকে এই হিসাবে, এই যে মোটর হিসাবে পানির মোটরের ক্ষেত্রে এই মিমকে নুন ব্যবহার করে থাকে। মনে করেন ইফতাহ আল মোটর, ইফতাহ মানে তুমি খোলো, মোটর মানে পানির মোটর। এটা মানে যে কোনো কাউকে বললেই সে বুঝে যাবে যে আপনার এখন পানির দরকার, এই জন্য আপনি তাকে বলছেন যে তুমি পানির মোটরটা খোলো। তো ইফতাহ আল মোটর মানে তুমি পানির মোটরটি খোলো। তো এই যে মিমকে আপনি যদি আহলুস সয়েদ, মানে ওই যে 5-6টা অঞ্চল, ওই অঞ্চলে গিয়ে আপনি যদি বলেন যে ইফতাহ আল মোটর, তাহলে কিন্তু বেশিরভাগ মানুষ তারা বুঝবে না যে আপনি কি খুলতে চাচ্ছেন। তখন আবারও আপনাকে জিজ্ঞাসা করা হবে যে কি, মানে কি বলছো ইনতা গুলতা এই যে বলছিলাম, দেখছেন কফা মানে কফকে এই আহলুস সয়েদ যারা তারা গয়ন হিসাবে উচ্চারণ করে থাকে। তো ইনতা গুলতা ইনতা মানে তুমি, গুলতা মানে হলো কুলতা, কফ লাম তা, কুলতা। এই কলা ইয়াকুলু থেকে যে বলেছো, তুমি কি বলেছো। তো আর মানে হলো তো জানেন আপনারা কি।
তো এই যে মিমকে সবসময় ওরা মানে মিমকে সবসময় ব্যবহার করে থাকে না, কিন্তু দুই একটা মানে শব্দের কারণেই এই জন্য আমি জাস্ট নিয়ে আসছি। তো মিমকে মনে করেন মোতর, ইফতাহাল মোতর মানে পানির মোটরটি খোলো, অথবা ইফতাহ মোতর বেতাল মুয়াইয়া, এটা অত দরকার হয় না, মানে মোতর বেতাল মুয়াইয়া এটা লাগে না। মোতর হলো মোটর, বেতা মানে মানে কার অথবা মানে আমরা যে ব্যবহার করে থাকি সেই হিসাবে মোদাফ ইলাইহির মাঝখানে যদি আসে, সেই টাকে আমরা এই তাবা বলে থাকি অথবা বেতা বলি। তো মুয়াইয়া মানে মোতর বেতাল মুয়াইয়া অথবা মোতর তাবা আল মুয়াইয়া, মানে মুয়াইয়া মানে পানি, তাবা মানে এই যে মানে পানির মোটর, এই যে পানির এই যে রটা আসছে এই যে তাবা হিসাবে। তো যাই হোক, পরে আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। তো এই যে মোতর এই মোতরকে ওরা নতর বলেন, নতর। মনে করেন ইফতাহাল মোতর অথবা ইফতাহাল মোতর বলে বেশিরভাগ মানুষে বুঝবে না, কিন্তু আপনি যদি বলেন ইফতাহাল নতর, তাহলে সাথে সাথে বুঝবেই, সাথে সাথে ধরবেই। আরেকটি জিনিস মানে মনে পড়ে গেল হঠাৎ করে, আসলে মানে এই জিনিসগুলো সিম্পলভাবে আমি জাস্ট আপনাদেরকে বলছি, শেয়ার করছি। আপনারা হয়তো শিখতে পারেন অথবা না শিখলে সমস্যা নেই, এগুলো সিম্পল জিনিস। হঠাৎ করে মনে করেন একটা জিনিস মনে আসলো, আপনাদের কাছে শেয়ার করে ফেলি। সেটা হলো, হ্যাঁ, কয়েকদিন আগে আমি একটা জায়গায় গেছিলাম, সেখানে এক লোক মনে করেন ওই যে বিড়াল যে আমরা বলি বিড়াল করে ম্যাও ম্যাও, মানে মিম দিয়ে ম্যাও করে, তাই না? আমরা সবসময় বাংলাদেশিরা যারা থাকি বা জানি, আমরা জাস্ট মানে ছোট সময় থেকে জানতাম যে বিড়ালের শব্দ হলো ম্যাও, মানে ম্যাও ম্যাও করে এভাবে, ম্যাও ম্যাও এভাবেই। কিন্তু মিশরের এখানে ওই যে ওখানে গেছিলাম যে আহলো সৈয়দ বলছিলাম, ওইদিকে ওরা বলে ন্যাও, মানে নুন দিয়ে ব্যবহার করে থাকে। এটা আমার খুবই মানে আশ্চর্যজনক লাগছে। আমি বলছি বিড়ালে কীভাবে মানে শব্দ করে না, মানে আমার পাশে একটা ছোট একটা বাচ্চা, মানে সে দেখি কি মানে বিড়াল দেখে বলে নেও নেও। আমি বলছি কি এদিকে এসো, আবার বলো, তুমি কি বলছো? ও বলে নেও। আমি বলছি নেও না ম্যাও। সে আবার বলছে না ম্যাও মানে ম্যাও না নেও। তো তখন আবার বুঝছি, তারপরে ওর সাথে কথা বলার পরে ওকে আবার জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠিক আছে, মানে তুমি কি মোতর চেনো? মোতর বেতাল মুয়াইয়া, মোতর বেতাল মুয়াইয়া মানে পানির মোটর, তুমি কি চিনো? সে বলছে মোতর, কিসের মোটর? পানির মোটর নাকি নতর বলো তুমি? নতর বেতাল মুয়াইয়া, এই যে নতর বলছি। তখন সে বুঝছে যে ও আচ্ছা পানির মোটর, তার মানে ওখানে ওরা মানে কয়েকটি শব্দ, মানে বেশি শব্দ কিন্তু না, কয়েকটি শব্দগুলো ওরা মানে এই হিসেবে ব্যবহার করে থাকে। মনে করেন আপনি যদি বলেন মাসজিদ, ওই যে বলছিলাম জিমকে আহলো সয়েদ যারা, তারা গয়ন হিসাবে ব্যবহার করে, মানে জিম হিসাবে ব্যবহার করে থাকে। কিন্তু এই যে মাসজিদের ক্ষেত্রে আপনি যদি বলেন নাসগিদ, তাহলে কিন্তু ওরা বুঝবে না। এখানে মসজিদ, এই যে মাসজিদকে মাসজিদই বলে, মিমকে এখানে মিম হিসাবেই ব্যবহার করে থাকে। কিছু ক্ষেত্র বাদ দিয়ে মিমকে সবসময় মিমই বলে থাকে, কিন্তু কয়েকটি জায়গায় শুধু নুন ব্যবহার করে থাকে। আরও জানবেন ইনশাল্লাহ। তারপরে এই যে নুনকে নুনই বলে, এখানেও নুন। তারপরে ওয়াওকে ওয়াও বলে, হাকে হা বলে, হামজাকে হামজা বলে, ইয়াকে ইয়া বলে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও এই বিষয় নিয়ে আলোচনা করব এবং সাথে জেনে নিব যে কয়টা হরফের সাথে মিশরের আঞ্চলিক ভাষা এবং কয়টা হরফের সাথে মানে শুদ্ধ ভাষার সাথে অমিল, মানে মিশরীরা একভাবে উচ্চারণ করে এবং শুদ্ধ ভাষায় আরেকভাবে উচ্চারণ করে, সেটা ইনশাল্লাহ দ্বিতীয় পার্টে অবশ্যই পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।